দেখুন মায়ের ভালোবাসা কাকে বলে আর মা কখনো কোনো সন্তানকেই দুই চোখে দেখে না। যদিও কারণবশে কোনো সন্তান মাকে অবহেলা করে সেই সন্তানকেও মা কিন্তু দুই চোখে দেখে না। দেখুন এখানে মা গ্রামে বাড়ি বিক্রি করে বস্তা ভর্তি করে টাকা নিয়ে শহরে ছেলের বাড়িতে এসেছে। এসে ছেলেকে বলতেছে, বাবা আমি গ্রামে একা একা আমাকে থাকতে ভালো লাগে না, আমি অসুস্থ মানুষ, তাই আমি তোমার বাড়িতে কয়েকদিন থাকার জন্য এসেছি, তোমার বাড়িতে কি আমাকে কয়েকদিন রাখবে? তখন দেখুন মায়ের মুখে এইসব কথা শুনে ছেলে তো এখন মাকে রাখবে না, এই কারণে দেখুন ছেলে এখন মাকে ভুলভাল বুঝাইতেছে যে মা দেখো আমি এখানে অনেক কষ্ট করে থাকি, তোমার এখানে থাকতে অনেক কষ্ট হবে, আর তুমি না হয় গ্রামের বাড়ি চলে যাও। কিন্তু মা দেখুন ছেলেকে তাও তবুও বুঝাইতেছে যে বাবা দেখো আমি অসুস্থ মানুষ, আমি বাড়িতে একা একা থাকতে পারি না। তখন দেখুন বড় ছেলে মায়ের সাথে কীরকম একটা আচরণ করে মাকে বাড়ি থেকে বের করে দিল। মায়ের মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, মা কান্না করতে করতে যাইতেছিল। তখন দেখুন ছোট ছেলে মাকে দেখতে পেয়ে ডাক দিয়েছে। ছোট ছেলে শহরে থাকলেও সে মানে চাষবাস করেই খায়। তারপরে দেখুন ছোট ছেলে মাকে বলতেছে, মা তুমি কখন এসেছো আর কোথায় যাইতেছো? তখন মা বলে যে বাবা দেখো আমি তোমার বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, তোমার বড় ভাই আমাকে থাকতে দিল না, তোমার কাছে কয়দিন থাকা যাবে নাকি? আমি তো গ্রাম থেকে চলে এসেছি আর গ্রামে আমার একা একা থাকতে ভালো লাগে না, তাই চাইলাম তোমাদের কাছে কয়েকদিন থেকে যাবো। তখন বড় ছোট ছেলে বলতেছে, মা এটা তো আরো ভালো কথা, আমাদের সঙ্গে থাকবা, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে আমি তোমার বৌমার কাছে কল দিই। তখন ছেলে তার স্ত্রীর কাছে কল দিয়ে বলতেছে, জানো আমার মা না গ্রাম থেকে এসেছে, আমাদের সঙ্গে কয়েকদিন থাকবে। তখন দেখুন এই ছেলের স্ত্রী হয়তো অন্য মনের মানুষ, তখন দেখুন বলছে না কোনোভাবে সম্ভব না, তোমার মাকে গ্রামে পাঠিয়ে দাও। তারপর দেখুন ফোনটা রেখে এখন ছোট ছেলেও দেখুন মাকে ভুলভাল বুঝে দিচ্ছে, মা দেখো তুমি গ্রামের বাড়িতে না থাকলে গ্রামের বাড়িতে নষ্ট হয়ে যাবে, আর আমরা তো শহরে একটা ছোট ঘরে থাকি, আমাদের সঙ্গে থাকা হবে না। এখন ছোট ছেলের মুখেও এইসব কথা শুনে মা মন খারাপ করে সেখান থেকে চলে গেল ছোট মেয়ের বাড়িতে। আর মেয়ে দেখুন মাকে দেখে কতটা খুশি হয়ে যায়, বলেছে মা মা তুমি কখন এসেছো আর কেন হঠাৎ করে এসেছো, বলে তো আসতে পারতা। তখন দেখুন মাকে নিয়ে যায়, মেয়ে বসতে দিল, দেওয়ার পর দেখুন মেয়ে মাকে জিজ্ঞেস দিছে কি হয়েছে মা? তখন মা সব কিছু বিষয়গুলো খুলে বলতেছে যে মা দেখো আমি তো একা একা বাইরে থাকি, আমাকে থাকতে ভালো লাগে না, তাই শহরে আসলাম, তোমার বড় ভাইয়ের কাছে গেলাম, তোমার বড় ভাই আমাকে ভুল ভাল বুঝাইলো, মনে করতেছে যে আমি হয়তো বুঝতে পারি না, তোমার ছোট ভাইও মানে সেইভাবে আমাকে ভুল ভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দিল। আসলে মা দেখো তোমার কাছে কি কয়দিন থাকা যাবে? যদি যায় তাহলে আমার অনেক ভালো হতো। তখন মেয়ে বলতেছে, মা কি বলো, আমি তো এত বড় বাড়িতে একা থাকি, তুমি আমার সঙ্গে থাকলে তো আমার আরো ভালো, তোমার জামাইও অনেক খুশি হবে, কারণ সে তো বাড়িতে থাকে না, অনেক দূরে চাকরি করে, আর তুমি থাকলে আমার অনেক কাজে সহযোগিতা হবে, তুমি আমার লগে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তখন মা মেয়ের মুখে এসব কথা শুনে একটু স্বস্তি আসলো, মা একটু মুসকে মুসকে হাসতেছে, তবু দেখুন কান্না করে বলতেছে, মা জানো আমি না গ্রামের বাড়িটা বিক্রি করে বস্তা ভর্তি করে টাকা নিয়ে এসেছি, এই টাকাগুলো তোমার ভাইদেরকে দেওয়ার জন্য এসেছি, কিন্তু তারা তো আমাকে রাখলোই না কোনোভাবে। এই টাকাগুলো তোমার কাছে রাখো, আর তুমি তোমার ভাইকে ডেকে, দুনো ভাইকে ডেকে তোরা তিন ভাই বোনে সমানভাবে ভাগ করে নিও। একে বলে মায়ের ভালোবাসা। দেখুন ছেলে সন্তান মাকে রাখলো না, তবু দেখুন মা বলতেছে সম্পূর্ণ টাকা যেন সমানভাবে ভাগ করা হয়। একেই বলে মায়ের ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিই।